দেখো মাঝরাতে যে আমরা বেরোই এটা তোমরা এতদিন যারা আমার ভিডিওস দেখছো তারা জেনে গেছো, বাট আজকের দিনটা এক্সেপশনাল ছিল বিকজ আমি লিটারেলি 9 ঘন্টা মতো হেয়ার কালার করিয়ে বাড়ি ফিরেছি, তখন আবার বলছে এরা বেরোবে। যাই হোক বেরোলাম, চা খাওয়ার জন্য এলাম কোথায়, ইউনিটেকের ওখানে। বাট সেখানে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেল, কেন জানো? বিকজ আমি নতুন করা হেয়ার কালার নিয়ে খুব কমপ্লিমেন্ট পেলাম, তোমরাই শোনো। এর জন্য এত দূর আসা? না, তোর জন্য, তুই পাগলা করে দিয়েছিস, নইলে আজকে আসাই হতো না, বেরোতাম না। কালার করে দিয়েছো পুজোতে? হ্যাঁ, ভালো লাগছে, এই কালারটা একদম সমান লাগছে। আমি এই কালারটাই করবো। থ্যাংক ইউ। রিয়াকে দেখাবো, বুঝেছো? গিয়ে দেখো এই দিদি আমার হেয়ার কালার দেখে আমার ভিডিও করলো, প্রথম বেরোলাম, বেরিয়েই একজন ভালো বলে। দেখো কত সুন্দর লাগছে, আগের লুক থেকে তোমার অনেক বেটার লাগছে। দেখো কি সুন্দর এসছে, এই আমার চাই। ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, কেন ভালো লাগবে না মেকআপ তোমাকে? পরবো তো তখন, বলো। হ্যাঁ, তুমি মেকআপ ছাড়াও এটা ক্যারি করতে পারবে। আচ্ছা, কমপ্লিমেন্ট তো অনেক পেয়েছি, এবার তোমাদের সাথে সব লোকেশনটা আর সব নাম্বারটা শেয়ার করে দিই। এটা ইউনিটেকে রয়েছে, সব নাম্বারটা ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা এখানে যেতে পারো। এখানে কিন্তু চা পেয়ে যাবে আরামসে 12টা-1টা অবধি রাত। আর তারপরে পূজার একটু খিদে পেয়েছিল বলে ওই এলাকারই আরেকটা দোকান থেকে পূজা পাওভাজি খেলো। দেন আমরা বেশ কিছু পুরোনো দিনের সুন্দর সুন্দর বাংলা গান এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম।